হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো শুভ সকাল, সুপ্রভাত। তো আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক। তো যাকগে, আজকে যে ভিডিওটা করব, মানে সকাল সকাল দেখছো আমি ফ্রেশ হয়ে গেছি, পুরো রেডি হয়ে আছি। তো আমি এখন যাব বর্ধমান। তো বর্ধমান যাওয়ার পথে পুরো বাইক রাইডটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, যারা আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আরও সাপোর্ট করো, যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা কোনো দিনই সম্ভব হয়ে উঠবে না। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো আর বেশি বকবক না করে সেই বাইক রাইডে বেরোই, যেখানে তোমাদের সাথে আমার পুরো রাইডটা শেয়ার করব। পাশে থেকো। বর্ধমান যাওয়ার আগে গাড়িতে পর্যাপ্ত পেট্রোল ভরে নিতে হবে। তো সামনেই আছে বালিকুগাড়ি যে পেট্রোল পাম্পটা, তো সেখান থেকেই বর্ধমান যাতায়াতের মতো পর্যাপ্ত পেট্রোল ভরে নেব। উঠে যাবো নাকি? 360। তো আমি বললাম 360 টাকার পেট্রোল দেওয়ার জন্য। তো উনি দিচ্ছেন 360 টাকার পেট্রোলে, দেখি কতটা পেট্রোল হয়। তো গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। দেখো, এক ঘাট। এই টাকার তেলে কিছুই হবে না। হ্যাঁ, এই টাকার তেলে কিচ্ছু হবে না। এরকম হচ্ছে কেন? পেট্রোল ভরার পর প্রায় 20 মিনিট বাইক চালানোর পর ধনিয়াকালী স্টেশনের কাছে চলে এলাম। কাছাকাছি বলতে কি, এই যে সামনেই হচ্ছে ধনিয়াকালী স্টেশন। তো যে দেখো, পুরো রাস্তাটা তো আর ভিডিও করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে মেন কিছু জায়গা, তো সেগুলোতে ভিডিও করেছি, যেটা করলে মোটামুটি ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না। আর বন্ধুদের খুব একটা বেশি বড় ভিডিও পছন্দ করো না, সেটাও জানি। তো সেই কারণে মেন কয়েকটি জায়গা, তো তারই ভিডিও করেছি। সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আনন্দ সহকারে দেখবে বন্ধুরা। এই যে ধনিয়াখালী হল্ট। এটি সামনে যে মোড়টি পড়ছে, এটি হলো 10ঘরার মোড়। তো একটি রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা দিয়ে আমরা যাব, তো সেটি যাবে জামালপুরের উদ্দেশ্যে। তো ধনিয়াখালী স্টেশন থেকে এখানে আসতে প্রায় আমাদের বাইকে আধা ঘন্টা লাগলো। তো এখান থেকে জামালপুর যেতেও প্রায় আধা ঘন্টাই লাগবে। চলো।
দশঘরা থেকে প্রায় 25 মিনিট বাইক চালানোর পর এই যে জামালপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তার দু সাইডে কত ফলের দোকান পড়বে, আর এটি হচ্ছে জামালপুরের যে বাস স্টপেজ, মানে এখানে সব ধরনের বাস, টোটো, টেকার সব কিছুই এখানে পেয়ে যাবে বন্ধুরা। আর এখান থেকে এই জামালপুর ব্রিজটা একটুখানি, আর খানিকটা গেলেই তোমাদের চোখে পড়বে সেই জামালপুর ব্রিজ। আর এখানে কিছুদিন ধরে ঝুলন মেলা হচ্ছিল, জন্মাষ্টমী ছিল, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়। তখন তার ভিডিও করতে পারিনি অবশ্য, কয়েকদিন আগে এলে হয়তো তারও ভিডিও করতাম। তো দেখো এবার পড়বে জামালপুর ব্রিজটা। বন্ধুরা আমার কথা শেষ হতে না হতে কিন্তু অলরেডি জামালপুর ব্রিজে উঠে পড়েছি বা পৌঁছে গেছি। তো এটাই জামালপুর ব্রিজ। তো এখন দামোদরে কিন্তু জলস্তর অনেকটাই বেশি, যদিও কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে জলস্তর অনেকটাই কমে গেছে। কয়েকদিন আগে কিন্তু এর জলস্তর আরও অনেক বেশি ছিল, তো সেটি দেখেই বোঝা যায়। এই দেখো কত জল, দেখো সত্যি এখনও কিন্তু ভরপুর নদীতে জল আছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ ডান সাইডে টোল ট্যাক্স। তো আমরা যেহেতু মোটর সাইকেল, তো আমাদের কোনো রকম টোল ট্যাক্স দিতে হয় না। তো এখান থেকেই বেরিয়ে যাব, আর প্রায় 18 কিলোমিটার মতো যেতে হবে এখনো, 16, 17, 18 সামথিং ওরকমই হবে। তো কন্টিনিউ অনেকক্ষণ বাইক চালাচ্ছি, এবার কোনো ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে, না হলে কিন্তু একেবারে টানা যাওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। জামালপুর ব্রিজ পেরিয়ে এই যে রোডের ধারে দাঁড়িয়ে আছি, কারণ অনেকটা প্রায় 40-45 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে গাড়িটাকে একবারও রেস্ট দিইনি। তো অনেকটা আসার পরে এখন একটু দাঁড়ালাম, ভাবলাম দাঁড়ানো যাক। অনেকটাই তো এলাম, আর সত্যি বলতে কি এই গাড়িটা না টানা কন্টিনিউ একভাবে অনেকক্ষণ চালানো যায় না, একটু অসুবিধা হয়। তো আজকে ওয়েদারটা তো বেশ ভালোই আছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে। দেখো আকাশের দিকে একবার দেখাও, চারদিকটাকে দেখো পুরো একদম মানে মেঘলা মেঘলা। ধান ক্ষেতটা পুরো সবুজ হয়ে আছে। তো জামালপুর থেকে এসে এই রোডে দাঁড়িয়ে আছি, এদিকে রায়নার উদ্দেশ্যে যাব। তো এখানে কিন্তু ভিডিও শ্যুট ভালো হবে, যদি ক্যামেরা থাকতো ভালো রকমভাবে, ডিএসএলআর থাকলে ভিডিও শ্যুট করা যেত। আর এই দিকেও সেম, মানে রাস্তার দু সাইডে শুধুমাত্র গাছগাছালি আছে, আর মাঝখান দিয়ে এরকম রোড। তো যদিও মেঘলা, আকাশটা দেখো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি নামছে, চলো এবার পালিয়ে যেতে হবে। তো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি, খুব বৃষ্টি পড়ছিল, সেই কারণে ভিডিও আর করতে পারিনি। বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। দেখো বাইরে ফাঁকের দিকে দেখো কত বৃষ্টি পড়ছে, আর খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছিলাম, নাহলে কিন্তু দুজনেই একদম ভিজে যেতাম। তো যাক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসছি, চলি, আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।